সুপ্রিম কোর্টের 12 বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির। আগামী সপ্তাহে কাজ শুরু করবে জুডিশিয়াল কাউন্সিল। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সব সম্প্রদায়কে পারস্পরিক বোঝাপড়ার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক উদ্যোগের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। গণঅভ্যুত্থানের সমর্থন আদায়ে বৈষম্য বিরোধী ছাত্রদের গণসংযোগ। নির্বাচনের আগে ধ্বংস হওয়া সিস্টেম সংস্কারের দাবি সমন্বয়কদের। এবং গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের 12 বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের 96 অনুচ্ছেদ অনুসারে কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ক তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বেশ কয়েকজন বিচারপতি আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের কথা জানায় সুপ্রিম কোর্ট। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে ব্যবসার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে শিল্প খাতে আরও বিনিয়োগ আসবে বলে আশা জানান তিনি। দুপুরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবসার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পেশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে হবে। বিনিয়োগকারীরা যাতে ভাষাগত সমস্যা অতিক্রম করে বিনিয়োগ বাড়াতে পারে, এজন্য বিদেশে থাকা শিক্ষার্থীদের সহায়তা নেওয়ার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার প্রয়োজন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক সমাজ বিশ্লেষক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, পাহাড়ের সমস্যা সমাধানে প্রয়োজন রাজনৈতিক উদ্যোগ। মাহবুব হাসান রিপন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আঞ্চলিক নিরাপত্তা ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার প্রয়োজন। Very small issues there is a flare up because the basic respect and understanding is not there. If we can establish that, I think small issues will not flare up into major conflicts. পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্যতা, সম্মান, অধিকার নিশ্চিত করা গেলে সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে জানান তিনি। We need to respect their culture. We need to respect, it's a diversity we have. We have to accept that. First of all, we must depart from the fact that we all are Bengalis. We are not all Bengalis. And we have to respect them as distinct groups with distinct cultures with equal rights. অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, পাহাড়ের সমস্যার সমাধানে প্রয়োজন রাজনৈতিক উদ্যোগ। বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন, এটার মধ্যে একটা অধ্যত্ব আছে। অধ্যত্ব নয়, একটা অবিমৃষ্যকারিতা বা ভবিষ্যৎ না দেখার একটা রোগ আছে। সেটা যদি আমরা রাজনৈতিকভাবে ঠিক করি তাহলে অন্যান্য প্রশ্ন ঠিক করা যাবে। যারা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সম্মান জানানোর আহ্বানও জানান তিনি। মানুষ শুধুমাত্র রুটি খেয়ে বাঁচে না, মানুষ তার মর্যাদা নিয়েও বাঁচে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি পরিহারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সমাবেশে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বলেন, দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মের অবদানকে স্বীকৃতি দিতে হবে জ্যেষ্ঠ রাজনীতিবিদদের। যৌক্তিক সময়ে দেশে নির্বাচন হবে উল্লেখ করে সমন্বয়করা বলেন, তার আগে ধ্বংস হওয়া সিস্টেমগুলোর সংস্কার জরুরি। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সংগঠনটির পক্ষ থেকে এই সমাবেশ।
ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে। তার আগে খুনি শেখ হাসিনার হাতে ধ্বংস হওয়া সিস্টেমগুলোর সংস্কার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড সহ গেল 3 নির্বাচনের কারচুপিতে জড়িতদের বিচার হয়নি। দ্রুত সময়ের মধ্যে এসব বিচার শেষ করতে হবে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই। 2014 শাপলা হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। আপনারা জানেন 2014, 18 এবং 24-এর যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে, সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। ক্ষমতায় টিকে থাকতে যারা মানুষ হত্যা করেছে, বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা। আফরিন পপি, মোহনা সংবাদ। মেট্রো রেলের সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সির সই করা আদেশে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। এতে বলা হয়, অবিলম্বে আদেশ কার্যকর হবে, যা 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। 2024 সালের 1 জুলাই থেকে মেট্রো রেলে যাত্রী সেবায় ভ্যাট বসানোর কথা ছিল, কিন্তু তার আগেই আরেক দফা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার কমে 1.81% নেমেছে, যা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2020-21 অর্থ বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার কমে 0.93% নেমেছিল। চলতি বছরের প্রথম 3 মাসে জিডিপির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতির কারণে শিল্পে উৎপাদন ব্যাহত হয়, ফলে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধরনের প্রভাব পড়েছে। চলতি অর্থ বছরের সাময়িক হিসাব অনুযায়ী জিডিপির আকার 12,665,074 কোটি টাকা। গেল অর্থ বছরের প্রথম প্রান্তিকে ছিল 19,703,010 কোটি টাকা। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা দ্রুত বাস্তবায়ন ও 24-এর গণহত্যার দ্রুত বিচার প্রত্যাশা ছাত্র জনতার। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আওয়ামী লীগের গত শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। একই অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার আছেন এনসিএমটির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। শেখ হাসিনা সহ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ায় সন্তোষ জানিয়ে দ্রুত তাদের আটকের দাবি জানিয়েছেন ছাত্র জনতা। তাদের বিরুদ্ধে আজকে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার জন্য দ্রুত বিচার হয় এবং ছাত্র সমাজ এর প্রত্যাশাই করে। তাকে যেন খুব শীঘ্রই দেশে আনা হয় এবং দেশে এনে বিচার কার্য সম্পাদন করা হয়। তার পথ অনুসরণ করলে পরিণতিটা এই হবে, এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। সে অন্যায় কারণে ছাড় দেয় না, কখনো বিচার করা উচিত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বলেও জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতি বিচারের জন্য অপেক্ষা করছে, কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপরে কোনো চাপ নেই। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ, সেগুলোর বিচার সমাপ্ত হোক। বিগত স্বৈরাচারী শাসনামলে শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে, এছাড়াও বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে, তার সবগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন বিপ্লবের ছাত্র জনতা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।
উন্নত চিকিৎসার জন্য কাল রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ যাত্রায় মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক তার সফর সঙ্গী হচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়াও কামনা করেন তিনি। তানজিদ ভুইয়া রিপোর্ট। গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন তিনি। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে দোহা হয়ে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন। রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান বেগম জিয়ার সঙ্গে যাবেন। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনে একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে দোহা হয়ে যুক্তরাজ্যে যাবেন বেগম জিয়া। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন তিনি। চিকিৎসা দেওয়ার জন্য কাতারের আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনে সাবেক এই প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে বলেও জানান তিনি। চিকিৎসার কি ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে দাবি করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে NILG মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচনে দলীয় প্রতীক না রাখার পরামর্শ রেখে ফেব্রুয়ারির মধ্যে কমিশন সুপারিশ জমা দেবে বলেও জানান তোফায়েল আহমেদ। এমআর আসাদের রিপোর্ট। স্থানীয় সরকার সংস্কার বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। এতে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের পাশাপাশি তুলে ধরেন প্রস্তাবনা। সংসদ সদস্যদের প্রভাব থাকে সেখানে, একই সাথে প্রশাসনিকভাবে যেই লোকাল প্রশাসন, ডিসি, ইউনো, তাদের এক ধরনের প্রভাব থাকে। সেই প্রভাবটাকে আসলে কিভাবে ব্যালেন্স করা যায়। কত শতাংশ ভোট করলে নির্বাচন বৈধ হবে তার একটি সীমা এখানে নির্ধারণ করে দিতে হবে। জবাবে সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ জানান, আগামী মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়া হবে। উপজেলা পর্যন্ত আদালত সম্প্রসারণ, পার্বত্য জেলা পরিষদ এবং সংসদীয় পদ্ধতিতে নির্বাচন সহ নানা সুপারিশ থাকছে প্রতিবেদনে। উপজেলা পর্যন্ত আদালত সম্প্রসারিত হোক, তো এটা ওই আইন ও বিচার বিষয়ক যে কমিটি, সংস্কার কমিটি, তারা কিন্তু আমাদের চেয়ে আরও এগিয়ে গিয়ে এটা করেছেন। কিন্তু পার্বত্য জেলাগুলোর জেলা পরিষদ এটা কিন্তু ভিন্নভাবে গঠিত। ওখানে কিন্তু জেলার সবগুলো 30টা ডিপার্টমেন্ট কিন্তু ন্যস্ত। সেই জেলা পরিষদ নির্বাচনটা করতে গেলে কী কী বাধা আছে সেগুলো আমরা স্টাডি করছি, সেগুলো নিয়ে একটা ফর্মুলেশন করে যাতে জেলা পরিষদ নির্বাচনটা অন্তত সব নির্বাচনের মতো হতে পারে। এক জরিপের উল্লেখ করে তিনি জানান, রাজধানীর বাইরে অধিকাংশ এলাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেখতে চায় জনগণ। এইটা লোকাল লেভেলে মতামত খুবই কম। এখন এই মিডিয়ার জাতীয় নির্বাচন এটা কিন্তু ঢাকার লেভেলে আছে, কিন্তু ওই লেভেলে এটা পাইনি। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোনো কথা শুনিনি। জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সুপারিশ করার কথাও জানান তোফায়েল আহমেদ। নির্বাচনটা যদি নির্দলীয় করতে পারি, প্লাস পার্লামেন্টারি সিস্টেমে করতে পারি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
ডিবি পুলিশের কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল আর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে ছিনতাই সহ কিছু অপরাধ বেড়ে গেছে স্বীকার করে এগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসইউ সেলিমের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি ও সিটিটিসির কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ডিবির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ডিবি ও সিটিটিসির বর্তমান কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশে অনিয়ম দুর্নীতি বন্ধ, সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করা সহ ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করব না, কিন্তু ধরা হচ্ছে অনেক দোষী। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। যদি আমরা কোনো দুর্নীতি করি, আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে পাসপোর্ট বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনার পাশাপাশি চলতি বছরের মধ্যেই সবার জন্য ই পাসপোর্ট করে যাবার ঘোষণাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয়, এটার কীভাবে আরও কমায় আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে। 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। রোহিঙ্গার যে সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা বিনষ্ট করলে দেশ ও দশের বিরাট ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 16 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম ইতিহাস হয়ে থাকবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর সূত্রাপুরে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ইশরাক। ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। 50 বছরে পদার্পণ করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এ উপলক্ষে রাজধানী গুলশানের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, অর্থনীতিতে অবদান রাখা সহ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে তার প্রতিষ্ঠান। অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় আরও 88 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 200 জন। 15 মাসের লাগাতার হামলায় উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা 45,800 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির বিশদ বিবরণ নিয়ে হামাস এবং ইসরায়েল এখনও সমঝোতায় আসতে পারেনি। রয়টার্সের তথ্য মতে চুক্তির প্রথম ধাপে অংশ হিসেবে ইসরায়েলের কাছে আটক 34 ফিলিস্তিনি বন্দীর মুক্তি চেয়েছিল, তবে ইসরায়েল তা মানেনি। ভারী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 7 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে উড়োজাহাজ চলাচল। ফিলাডেলফিয়াতে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। 30টি রাজ্যে অন্তত 6 কোটি আমেরিকান এ তুষারঝড় ও নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। তীব্র তুষারঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত 30টি অঙ্গরাজ্যে প্রায় 6 কোটি মানুষ তুষারঝড় এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত 7টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যারের তথ্য মতে যুক্তরাষ্ট্রের প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় 1500 ফ্লাইট বাতিল করা হয়েছে। একদিনে বিলম্বিত হয়েছে 5000-এর বেশি ফ্লাইট। ফিলাডেলফিয়া সহ সিনসিনাটি ও ওয়াশিংটনে তুষারঝড়ের কারণে বিদ্যালয় ও সরকারি অফিস বন্ধ করে দেয়া হয়েছে।
দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত 15 থেকে 30 সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাসও দেয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন তুষারঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুপ্রিম কোর্টের 12 বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির। আগামী সপ্তাহে কাজ শুরু করবে জুডিশিয়াল কাউন্সিল। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সব সম্প্রদায়কে পারস্পরিক বোঝাপড়ার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক উদ্যোগের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। গণ অভ্যুত্থানের সমর্থন আদায়ে বৈষম্য বিরোধী ছাত্রদের গণসংযোগ। নির্বাচনের আগে ধ্বংস হওয়া সিস্টেম সংস্কারের দাবি সমন্বয়কদের। এবং গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।